ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতগুলোর একটি হল জাকাত। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের ওপর জাকাত আদায় করা ফরজ। শরিয়াত অনুযায়ী কোনো ব্যক্তির কাছে নির্ধারিত নেসাব পরিমাণ সম্পদ ১ বছর ধরে থাকলে তাকে সেই সম্পদের ২.৫% জাকাত হিসাবে দিতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারার ৪৩। পবিত্র কোরআনের সূরা তওবার ৬০ নম্বর আয়াতে জাকাত পাওয়ার যোগ্য ৮টি শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। তারা হল গরিব, মিসকিন, জাকাত সংগ্রহকারী, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নির্ধারিত ব্যক্তি, ঋণগ্রস্ত, মুক্তিপ্রত্যাশী দাস-দাসী, আল্লাহর পথে সংগ্রামকারী এবং সফররত অভাবগ্রস্ত মুসাফির। ইসলামী বিধানানুযায়ী যেসব আত্মীয়ের ভরণপোষণের দায়িত্ব ব্যক্তির ওপর ওয়াজিব, তাদের জাকাত দেওয়া যায় না, যেমন বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, সন্তান ও নাতি-নাতনি। একইভাবে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারেন না, কারণ স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর ওপর বর্তায়। তবে স্ত্রী যদি আর্থিকভাবে সচ্ছল হন এবং স্বামী দরিদ্র হন, সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন কিনা এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু আলেমের মতে দরিদ্র স্বামীকে স্ত্রী জাকাত দিতে পারেন, কিন্তু হানাফি মাযহাব সহ অনেক আলেমের মতে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন না, কারণ এতে জাকাতের অর্থ শেষ পর্যন্ত একই পরিবারের ভোগে ফিরে আসে। নরসিংদী জেলা তানজিম ফাতুয়া বোর্ডের সদস্য ও দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুল হুদা বলেন, বাংলাদেশের অধিকাংশ মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করেন। সেই মতে স্ত্রী কোনো অবস্থাতেই স্বামীকে জাকাত দিতে পারবেন না।